বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে কিংবা দেশের বাইরে, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, আপনারা আমার এই প্রতিবেদনটি দেখছেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয়, গবাদি পশুকে আপনি কৃমিনাশক ডোজ দিবেন, দেওয়ার আগে এবং পরে এবং দেওয়ার সময় যে বিষয়গুলো আপনাকে সঠিকভাবে খেয়াল রাখতে হবে, সে বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক, আমার এই ধরনের ভিডিও ব্লগগুলো নিয়মিত পেতে চান, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। এতে করে কোনো খামারি ভাই উপকৃত হতে পারে। দর্শক, আপনার গৃহপালিত বা আপনার খামারের গরুগুলাকে সঠিকভাবে কৃমিমুক্তকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি এর আগের ভিডিওতে গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর নিয়মগুলা বলে দিয়েছি, জিঙ্ক খাওয়ানোর নিয়ম এবং উপকারিতা বলে দিয়েছি, এবং ক্যালসিয়াম খাওয়ানোর নিয়ম নিয়েও আলোচনা করব পর্যায়ক্রমে। তো দর্শক, আপনার খামারে গরুগুলাকে যখন কৃমিনাশক ডোজ দিবেন, দেওয়ার সময় কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এক নম্বর বিষয়টি হচ্ছে, আপনার গরুটিকে সকালবেলা কৃমিনাশক ডোজটা আপনাকে দিতে হবে। এখন আমি কৃমিনাশক ডোজ খাওয়ানোর নিয়মটা বলে দিয়েছি, এবং আপনারা হয়তো যে কোনো সময় খাওয়াতে পারেন দিনের। অবশ্যই কৃমিনাশক ডোজ ওষুধটি সকালবেলা খাওয়াতে হবে এবং খালি পেটে খাওয়াতে হবে। খুব সকালবেলা, রোদ ওঠার আগে, খুবই ভোরবেলা আপনি গরুটাকে কৃমিনাশক ডোজ দিবেন। ডোজটা অন্যান্য ভিডিওতে আপনি দেখে নেবেন যে কিভাবে ডোজটা দিতে হবে, এটা ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো দর্শক, সকালবেলা কৃমিনাশক ডোজ দিলেন, দেওয়ার 1 ঘন্টা কোনো প্রকার খাবার আপনাকে গরুটাকে খাওয়ানো যাবে না, এবং আপনাকে ওই গরুটাকে কোনো খাবার দেওয়া যাবে না কোনো ক্রমে না। 1 ঘন্টার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা আপনি গরুটাকে না খাওয়াই রাখবেন এবং খালি পেটে রাখবেন। দানাদার খাবার এবং পানি, ঘাস, খড়, শুকনো খাবার কোনো কিছুই দেওয়া যাবে না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। দর্শক, এরপরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, গরুটাকে যদি আপনি সিমেন্ট দেন, বীজ দেওয়ার 1 মাসের মধ্যে কোনো ক্রমেই কৃমিনাশক ওষুধ খাওয়ানো যাবে না। এতে কি হতে পারে, আপনার সিমেন্ট দেওয়া যে স্পামগুলো, এগুলো নষ্ট হয়ে যেতে পারে। দেওয়া যাবে কৃমিনাশক ডোজ, তবে না দেওয়াটাই আমি আমার অভিজ্ঞতা থেকে মনে করি যে এটাই ভালো হবে। তারপরে যে বিষয়টা আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে, আপনার যে খামারে গরুগুলা যদি গর্ভবতী থাকে, অর্থাৎ পেটে বাচ্চা রয়েছে 8 মাসের উপরে, 7 মাস শেষ, 8 মাস পড়তেছে বা 8 থেকে 9 মাসে, এই গাভীগুলাকে, প্রেগনেন্ট গাভীগুলাকে কখনোই কৃমিনাশক ডোজ দেওয়া যাবে না। দর্শক, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন মেডিসিন রয়েছে, এরা বলে যে দেওয়া যাবে, কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে না দেওয়াটাই আপনার উত্তম হবে। দর্শক, আপনি আপনার গরুটিকে হিটে আসবে বা হিটে আসার আগে আপনি কৃমিনাশক ডোজ দিয়ে কৃমিমুক্ত করবেন। অবশ্যই আপনি সিমেন্ট দেওয়ার পরে বা ষাঁড় দেখানোর পরে অবশ্যই আপনি কৃমিনাশক ডোজটা দিবেন না। এতে করে আপনার খামার নিরাপদ থাকবে, আপনি বিপদ থেকে, ঝুঁকি থেকে আপনি রক্ষা পাবেন। এবং গর্ভবতী গরুকে 8 মাসের পরে বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে কৃমিনাশক ডোজ দিতে নিষেধ করলাম। এর একটা কারণ, অনেক সময় আপনি কৃমিনাশক ডোজ দিলেন, দেখা গেছে বাচ্চা অবসান হয়ে গেছে। গরু কৃমিনাশক ডোজ দেওয়া অনেক সময় গরুর শরীরে জ্বর আসে, তাপ তৈরি হয়, তাপমাত্রা বেড়ে যায়, এক্ষেত্রে বাচ্চা অবসান হওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, অবশ্যই আপনারা লাস্ট 8 মাসের পরে আপনারা অবশ্যই কৃমিনাশক ডোজ দেওয়া থেকে বিরত থাকবেন। আর একটা বিষয়, যখন আপনার গরুটিকে কৃমিনাশক ডোজ দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গেই ওর লিভারের হজম শক্তি এবং কার্যক্ষমতা কমে যায়, হ্রাস পায়। তো আপনার গরুটিকে লিভারের কার্যক্ষমতা পূর্বের মতো পুনরায় ফিরিয়ে আনার জন্য আপনি লিভার টনিক সিরাপ অবশ্যই ব্যবহার করবেন। যেমন হেপাটোভেট লিভার টনিক আমি বললাম নাম, বা হেপাটো কেয়ার, বিভিন্ন কোম্পানির রয়েছে। আপনি 100 ml করে বড় গরুর জন্য, আর ছোট গরুর জন্য 50 ml করে খাওয়াবেন। লিভার টনিকের নিয়মটা বলে দিলাম। দর্শক,
আপনি লিভারের কার্যক্ষমতা আরও ফিরিয়ে আনার জন্য আপনি রুমেনি নামে একটা পাউডার পাওয়া যায় 100 গ্রাম, রুমেন ই, রেনাডা কোম্পানির। এটা আপনি বড় গরু হলে 4 চামচ করে অবশ্যই খাওয়াবেন দিনে একবার। আর যদি ছোট গরু হয় তাহলে 2 চামচ করে খাওয়াবেন দিনে একবার। পাশাপাশি আপনারা লিভারের কার্যক্ষমতা আরও জোরদার করার জন্য, আরও শক্তিশালী করার জন্য বায়োলাক ট্যাবলেট, স্কোয়ার কোম্পানি, বড় গরু হলে 4টা করে ট্যাবলেট দিবেন, ছোট গরু হলে 2টা করে ট্যাবলেট আপনারা কন্টিনিউ 5 থেকে 7 দিন খাওয়াবেন। এতে করে ওর লিভারটা আগের অবস্থায় ফিরিয়ে যাবে। তো দর্শক, আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। এবং কৃমিনাশক ডোজ দেওয়ার পরে 2 ঘন্টার পর থেকে গরুকে আপনি পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি, ঠান্ডা পানি খাবার দিবেন পর্যাপ্ত পরিমাণে। তার শরীরে কিন্তু কৃমিনাশক ডোজ দেওয়ার পরে একটা দুর্বলতা কাজ করবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিশুদ্ধ পানি দিবেন এবং খাবার স্যালাইন আপনারা খাওয়াতে পারেন। যেমন একমি কোম্পানির গ্লুকোলাইট স্যালাইন রয়েছে, এগুলো আপনারা সকালবেলা একটা, রাত্রেবেলা একটা ছোট গরুর জন্য। আর মাঝারি বা বড় গরু হলে পর্যায়ক্রমে আপনারা এই ডোজটা অবশ্যই নিজের জ্ঞান মতো আপনারা বাড়াই দিবেন। দর্শক, কৃমিনাশক ডোজ দেওয়ার পরে আপনাকে খেয়াল রাখতে হবে কোনো গরু যদি খাওয়ার রুচি কমে যায়, পাশাপাশি আপনি স্টোমাভেট, জাইমোভেট, রুমেনাল এ ধরনের হার্বোটপ রুচিবর্ধক কিছু জাইম পাওয়া যায় বাজারে, এগুলো আপনারা অবশ্যই খাওয়াবেন। এবং কৃমিনাশক ডোজ দেওয়ার পরে কিছু গরু জ্বর চলে আসে, সেক্ষেত্রে আপনারা প্যারাসিটামল ট্যাবলেট অবশ্যই খাওয়াবেন। দর্শক, গরুকে সঠিকভাবে কৃমিমুক্তকরণ এবং কৃমিমুক্ত করার আগে এবং পরে এবং করার সময়, কৃমিনাশক ডোজ খাওয়ানোর সময় যে বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। আর একটা বিষয়, 3 মাসের পর থেকে 8 মাস এই প্রেগনেন্ট গাভীগুলোকে যখন আপনি কৃমিনাশক ডোজ খাওয়াবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যাতে করে কৃমিনাশক ডোজ দেওয়ার সময় গাভীটা যেন পা পিছলে পড়ে না যায় এবং আঘাত না পায় এবং হোঁচট না খায়। এ ধরনের যদি সমস্যা দেখা যায়, অটোমেটিকলি দেখা গেছে যে বাচ্চা অবসান হয়ে যায়। এবং আপনারা কৃমিনাশক ডোজ যখন খাওয়াবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনার গরুটি, আপনার প্রাণীটি যেন ভয় না পায়, আতঙ্ক যেন কাজ না করে, সাবধানে সুন্দরভাবে ধীরে সুস্থে আপনারা খাওয়াবেন। অবশ্যই আপনারা কৃমিনাশক ট্যাবলেটটি কলাই পাতায় মুড়িয়ে নেবেন, পাউডার করে নেওয়ার পরে গুড় দিয়ে কলার পাতার সঙ্গে মুড়িয়ে নিয়ে আপনারা খাওয়াবেন, এতে ভালো হবে। আর যদি আপনারা পানি দিয়ে খাওয়ান, অবশ্যই খেয়াল রাখবেন যেন শ্বাসনালীতে কোনো ক্রমেই আপনার মেডিসিনটুকু না যায়, সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। মনে রাখবেন, গরুকে কৃমিমুক্ত করতে গিয়ে যেন কোনো বিপদের সম্মুখীন না হন। দর্শক, আমার ডাক্তারি পেশার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে গরুকে কৃমিনাশক ডোজ দেওয়ার আগে এবং পরে এবং দেওয়ার সময় যে বিষয়গুলো সাবধানতা অবলম্বন করতে হয়, এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আলোচনা করার চেষ্টা করলাম। আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা এখান থেকে ইনশাল্লাহ উপকৃত হতে পারবেন। দর্শক, আরেকটি কথা, কুরিয়ার যুগে 64 জেলা সারা বাংলাদেশ মেডিসিন পাঠানো হয়। আপনাদের কোনো গরু কোনো সমস্যা বা মোটাতাজাকরণ যদি করতে চান, দুধ বৃদ্ধিকরণ করতে চান, অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন। আমি কুরিয়ারে দেশের 64 জেলাতে ঔষধ পাঠাই থাকি, আপনাদেরকে পাঠানো হবে এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকব, দেশের উন্নয়নে সহযোগিতা করার চেষ্টা করব এবং সমাজে একজন বেকারের বেকারত্ব দূরীকরণের জন্য আমি সহযোগিতা করে যাই। এবং যারা এআই টেকনিশিয়ান হিসেবে কাজ শিখতে আগ্রহী এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানতে চান, শিখতে চান, ডাক্তারি পেশা করতে চান, তো তারা অবশ্যই আমার শরণাপন্ন হবেন। আমি আপনাদেরকে ট্রেনিং করার ব্যবস্থা ইনশাল্লাহ করেছি এবং ভবিষ্যতেও করে যাব। দর্শক, আর কারো যদি কোনো রোগ বিষয়ে জানার প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টে লিখবেন, আমি সেই রোগ বিষয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব, আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় সকলকে আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।